আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুখী বেগম আনারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি উচ্চতর গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এখন সপ্তম অধ্যায়ে চলে যাই। তো সপ্তম অধ্যায়ে আমরা গত দুইটা ক্লাস করেছিলাম, তিনটা ক্লাস করেছিলাম সপ্তম অধ্যায়ের। আর তিনটা ক্লাসের মধ্যে আমরা অলরেডি তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি এবং যে সমস্ত নর্মালি অঙ্কগুলো ছিল ওই অঙ্কগুলো আমরা অলরেডি করেছি। তো এখন আজকে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমরা এখন সপ্তম অধ্যায়ের সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব। তো চলো আজকে সপ্তম অধ্যায়ের সৃজনশীল অঙ্ক আমরা করতে চলি। তো দেখো, আমাদের সপ্তম অধ্যায়ের সৃজনশীল, আমার এই খাতার মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন আমি অলরেডি উঠে রেখেছি। তো এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের বোঝার জন্য আমি বোর্ডেও উঠে দিতেছি। তো দেখো, এই ছিল আমাদের, ধরো এই সৃজনশীলের মধ্যে একটা চিত্র দেয়া আছে এরকম। এই তো এটা হচ্ছে বি সি এ, এই কোণ আলফা, এখানে ছি, এখানে হচ্ছে থিটা, এখানে 2 থিটা, আর এখানে হচ্ছে 120 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 80 ডিগ্রি। তো আমাকে এখানে বলেছে তো এটা একটা উদ্দীপক এবং এটা হচ্ছে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 দেয়া আছে। আমরা পর্যায়ক্রমে করার সময় দৃশ্যকল্প 2 নিয়েও আলোচনা করব। তো দেখো, আমরা ক নাম্বার প্রশ্ন যে আছে সৃজনশীল, সেটা হচ্ছে যে সাইন 25 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি বলছে যে এর মান কত বের করতে। তো সাইন 25 এবং কস 25 এর মান আমরা বের করব। তো দেখো কি করব। তো আমরা এর আগেও কিন্তু সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, এই সূত্রগুলো অলরেডি আমরা আগে দেখেছি। তাহলে দেখো এখানে যে সূত্র সাইন সি প্লাস সাইন ডি, তো এখানে আসলে কস সি, তো কসকে সাইন বানায় নিব আগে। তাহলে কি দেখো, সাইন 25 ডিগ্রি প্লাস, এখানে সাইন লিখলে কি করা যায়, 25 যদি 90 থেকে বাদ দেই, 90 মাইনাস 25 ডিগ্রি, বাস। তাহলে কি এখন কস লিখলাম এখানে। তো 25 ঠিক রাখতে হলে 90 থেকে কত বাদ দিলে 25 হয়, সেই জিনিসটা আমাদের দেখা দরকার। তো দেখো এখানে 25 আছে, তো এখানে যদি 90 ডিগ্রি লিখছি, আমি যদি এখানে কি করি যে 55 ডিগ্রি বাদ দেই, তাহলে কি 55 না 65। তো 65 ডিগ্রি বাদ দিলে কি 25 অলরেডি এসে পড়ে। তাহলে দেখো সাইন 25 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে, এই জন্য কস মানে প্লাসে থাকবে এবং কস হয়ে যাবে সাইন 65 ডিগ্রি। তো এখন দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, তাহলে আমরা জানি কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হলো 2, যেহেতু প্লাস তো প্রথম সাইন হবে সাইন 25 প্লাস 65 ডিগ্রি বাই 2, অর্থাৎ সাইন সি প্লাস ডি বাই 2, এরপর কট সি মাইনাস ডি বাই 2। আর সি এবং ডি এর মধ্যে সি অলওয়েজ কি ডি অপেক্ষা কি বড় থাকবে, তাই বড়টা কি সি হবে, বড় যে রাশিটা থাকবে সেটা কি সি হবে। তাহলে আমাদের এখানে বড় কত 65, তো সেটাই সি, 65 মাইনাস 25 বাই 2, বাস। তো এখন দেখো হিসাব করলে এখানে 25 এবং 65 যোগ করলে হয় 90। তো এই 90 দুইটা ভাগ করলে সাইন 45 ডিগ্রি, আর এখানে কস দেখো যদি 65 জায়গা 40 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি, তাহলে এখানে থাকে 2 সাইন কেলে যায় 1/√2 কস 20 ডিগ্রি। তো এটা কেলে যায় √2 কস 20 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। তো এই হলো আমাদের সৃজনশীল 1-এর যে এতটুকু দেয়া ছিল এবং এর মান নির্ণয় করতে বলছে ক। তো আমরা কি ক অলরেডি কমপ্লিট করে ফেললাম। তো এখন দেখো আমার কাছে প্রশ্ন আছে। এই যে প্রশ্নের মধ্যে খ বলছে যে দৃশ্যকল্প 1 হতে বি এর মান নির্ণয় করো, বি এবং সি। তো খ প্রশ্নটাও আমি তোমাদের মাঝে উঠিয়ে দিতেছি। দেখো খয়ের মধ্যে বলেছে যে যদি তোমার খ নাম্বার প্রশ্নে বলা আছে যে দৃশ্যকল্প, এটাই দৃশ্যকল্প 1, এখান থেকে কি দৃশ্যকল্প
কল্প 1 হতে বি ও সি এর মান নির্ণয় করো। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো আমরা বি এবং সি মান নির্ণয় করার জন্য আমরা আগেও দেখেছি ক্লাসের মধ্যে ছোট ছোট অক্ষর দ্বারা কি বাহু নির্দেশ করে আর বড় অক্ষর দ্বারা কোণ নির্দেশ করে। তো দেখো এখানে সি বাহু মানে এ বি বাহু অর্থাৎ সি কোণের বিপরীতটা, তাই বি বাহু মানে কি এই বাহুটা হবে। তো আমরা আমাদের বি এবং সি নির্ণয় করতে বলেছে। তো এবং বি এবং সি নির্ণয় করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই কোণ থিতার মান বের করে নিতে হবে। তো থিতার মান বের করতে দেখো, তো আমরা শুরু করতেছি সলিউশন। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি, অর্থাৎ কত, যে এখানে লিখতে পারো আমরা জানি কি 2 থিটা প্লাস থিটা প্লাস 120 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা আমাদের জানা আছে। তো এখান থেকে মান বের করে নেই। দেখো, তো এখানে আমি কি করলাম, 3 থিটা ইকুয়ালস টু 180 মাইনাস 120 ডিগ্রি। তো দেখো থিটা ইকুয়াল টু নিচে 3 এসে পড়বো, 180তে 20 গেলে 60 ডিগ্রি, অর্থাৎ থিটা মিন্স কত 20 ডিগ্রি। তো থিটার মান কি অলরেডি আমরা 20 ডিগ্রি বের করে ফেলেছি। তার মানে কি এখান থেকে কি আমি কি করতে পারি, যে তোমার এ কোণ বি কোণ এবং সি কোণের মান বের করতে পারি। তাহলে দেখো তাহলে এখানে কি দাঁড়ালো, এ কোণ সমান এ কোণের মান কত থিটা ইকুয়ালস টু কত 20 ডিগ্রি, আবার বি কোণের মান কত 2 থিটা ইকুয়ালস টু 2 × 20, তার মানে কি 40 ডিগ্রি। আর সি কোণ কত, সি কোণ দেয়া আছে, সি কোণ সমান 120 ডিগ্রি। এই হলো আমাদের কোণের মান, প্রত্যেকটা কোণের মান অলরেডি এই এ বি সি ত্রিভুজের এ কোণ বি কোণ এবং সি কোণের মান বের করে ফেলেছি। তো এখন দেখো মূল অঙ্কে আমরা এখন চলে যাব। তো আশা করি এতটুকু উঠিয়েছ। তাহলে দেখো আমরা এমন সূত্র তো অবশ্যই পড়েছি কি, যে এখানে লেখো আমরা জানি, একটু এদিক থেকে লিখি, আমরা কি জানি, দেখো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। বাস, অর্থাৎ আমরা কি এই সূত্র পিছনে যে 3টা ক্লাস করেছি সপ্তম অধ্যায়ের উপরে, ওই ক্লাসগুলোতে অবশ্যই সূত্রগুলো শিখেছো তোমরা, আমি দেখিয়েছিলাম। তো দেখো এখানে যার যার মান লিখে দিব। তো এখানে এ বলতে কিন্তু এই বাহু, তো এই বাহুর মান কি আমাদের দেয়া আছে 2, এই যে এ বাহুর মান কি 2 দেয়া আছে। তাহলে এই যে এর মান এখানে 2, আর এখানে সাইন এ বলতে থিটা মানে 20 ডিগ্রি, আবার এখানে বি বাহু হচ্ছে এটা, আর এখানে সাইন বি, এই সাইন বি বলতে 2 থিটা মানে কত 40 ডিগ্রি, আবার এখানে দেখো সি এটা, আর কোণ কত সাইন সি এর মান হচ্ছে 120 ডিগ্রি। তো আমাদেরকে চেয়েছে বি এবং সি এর মান বের করার জন্য। তো বি এবং সি এর মান বের করতে হলে দেখো একটার মান দেয়া আছে এবং এই দুটার মান কি বের করতে হবে। তো এই দেয়া আছে এটার সাথে বি এর অনুপাত এবং সি এর অনুপাত যদি আমরা ইকুয়ালস করি তাহলে কি কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তো দেখো কিভাবে পাই। তো এখন দেখো যদি আমরা এই দুইটা কম্পেয়ার করি, প্রথম দুইটা নেই, 2 বাই সাইন 20 ডিগ্রি সমান বি বাই সাইন 40 ডিগ্রি। তাহলে এখানে কি লেখা যায় দেখো, বি ইকুয়ালস টু 2 সাইন 40 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কি, যে তোমার বি এর মান বের করে ফেলেছি। তো তুমি ক্যালকুলেটর টিপে সাইন 40 ডিগ্রির এবং 2 × সাইন 40 ডিগ্রিকে সাইন 20 ডিগ্রি দিয়ে ভাগ করলেই বি এর মান পেয়ে যাবে। তো বি এর মানটা হবে তোমার 3., বি ইকুয়ালস টু 3.76। বাস, তাহলে কি
আমরা অলরেডি বি এর মান বের করে ফেললাম। তো এরপরে যে কাজটা করব, সি এর মান বের করব। তো সি এর মান বের করার জন্য কি আমরা সি এর সাথে প্রথম উপাদানের কম্পেয়ার করব। তো দেখো সি এর সাথে যদি আমরা প্রথম উপাদানের কম্পেয়ার করি তাহলে আবার লিখতে পারি এরকম। তাহলে এই তিনটা থেকে আমরা এটা লিখতে পারি, অতএব 2/sin 20 ডিগ্রি সমান c/sin 120 ডিগ্রি। বাস, তাহলে এখানে সি ইকুয়ালস টু দাঁড়ায় কত, 2sin 120 ডিগ্রি বাই sin 20 ডিগ্রি। বাস, এতটুকু যদি তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো তাহলে কি 5.06 পাইবা সি এর মান। তো আশা করি কি আমাদের খ নাম্বার অঙ্কটাও কি অলরেডি হয়ে গেছে এবং তোমরা কি আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো চলো আমাদের সৃজনশীলের যেই গ নাম্বার, সেই গ নাম্বার অঙ্কটা করি। তো গ নাম্বারের জন্য দেখো কি দেয়া আছে, দৃশ্যকল্প, অর্থাৎ আমরা গ নাম্বার করবো। দেখো একটু এটাকে মুছে নেই। এই গ নাম্বারের জন্য যে কাজটা করব, দেখো গ নাম্বারের প্রশ্নটা আগে উঠায় নেই। এই হলো আমাদের গ। এখানে বলা আছে দৃশ্যকল্প 2 হতে, দৃশ্যকল্প 2 হতে দেখাও যে পি ইকুয়ালস টু √3। এই পি ইকুয়ালস টু √3, তার মানে এখানে কি দৃশ্যকল্প 2 উদ্দীপকটা তোমরা পাও নাই। তো দেখো আমরা দৃশ্যকল্প 2 উদ্দীপকটা অলরেডি আমরা এখানে লিখি। এখানে দেয়া আছে দৃশ্যকল্প 2 উদ্দীপকটা হচ্ছে এই, দেখো পি ইকুয়ালস টু tan θ tan 2θ tan α, এটা দেয়া আছে। তাহলে এখান থেকে কি আমাদের থিতার মান কিন্তু অলরেডি আগে বের করেছিলাম 20। তো এখন আমাদের আলফার মান বের করা দরকার। চিত্রটা আমরা মুছে ফেলেছি, আবারও তোমাদের বোঝার জন্য চিত্রটা এখানে ছোট্ট করে আঁকতেছি। দেখো এই চিত্রের মধ্যে এরকম তো চিত্র ছিল আমাদের। দেখো এখানে ছিল আমাদের আলফা, এটা ছিল আমাদের থিতা এবং এটা ছিল কি 80 ডিগ্রি। এটাই ছিল আমাদের চিত্র। তো দেখো আমাদের আলফার মান বের করা দরকার এবং দৃশ্যকল্প 2 হতে এত দেখাইতে বলছে। তাহলে চলো আমরা এর সলিউশনে যাই। তো আমরা কি একটা সরল রেখার কোণ কি 180 ডিগ্রি জানি। তার মানে কি এই যে অন্তর্ভুক্ত একটা কোণ, এই বৃহৎ কোণটা কত 180 ডিগ্রি। আর এই বৃহৎ কোণটা কয়টা ভাগে ভাগ হয়েছে, 80 ডিগ্রি, আলফা এবং থিটা, এই 3টা ভাগে ভাগ হয়েছে। এজন্য আমরা কি লিখতে পারবো, তাহলে অতএব শর্তমতে বা চিত্রমতে বা দেয়া আছে যেটাই লেখো যে কি থিটা প্লাস আলফা প্লাস 80 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। বাস, তো এই থিতার মান আমরা জানি 20 ডিগ্রি, এর আগে বের করেছি। আলফা প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তা আলফা সমান কত হয়, এখানে 100 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 100 ডিগ্রি। তো আলফার মান কত হয় 80 ডিগ্রি। অলরেডি আমরা আলফার মানও কি 80 ডিগ্রি বের করে ফেলেছি। তো এখন কি আমরা দৃশ্যকল্প 2-এ মানে কি যে জিনিসটা দেয়া আছে যে পি সমান এত, যদি দৃশ্যকল্প হয় তাহলে পি সমান √3 দেখাইতে বলছে। দেখাও যে পি সমান √3। তাহলে আমরা এখন দেখো আমাদের পি এর মানটা বের করব, যেটা দেয়া আছে ওটা থেকে বের করব। তাহলে দেখো দেয়া আছে পি সমান কত, পি সমান আমাদের দেয়া আছে tan θ tan 2θ ইন্টু tan α, এই হচ্ছে আমাদের দেয়া আছে। তো দেখো এখান থেকে কি করব, tan থিটার মান 20 ডিগ্রি, এখানে 20 বসাইলে 2 × 20, আর আলফার মান কত, tan আলফার মান হচ্ছে 80 ডিগ্রি। বাস, তো দেখো পরের লাইনে কি হয়, tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি এবং tan 80 ডিগ্রি। বাস, আমরা কি tan 20, 40 এবং 80 ইন্টু অবস্থায় আছে। তো এটার একটা কাজ করব, টেনের যে কোনো একটা সূত্র ফালানোর চেষ্টা করব। তো দেখো কোন সূত্র পড়ে। তো
তো এখানে যেহেতু সবার ছোট হচ্ছে 10-20 ডিগ্রি, 10-20 ডিগ্রিকে কি আমরা স্থির রাখলাম, আর 40 এবং 80 ডিগ্রিকে ভাঙবো। জানা মানে ভাঙার চেষ্টা করব, যে মানগুলো আমরা জানি। তাহলে দেখো 10-20 ডিগ্রি লিখলাম। তো এখন দেখো এখানে 10-60 - 20 ডিগ্রি লিখলে কি আমাদের কি 40 ডিগ্রি হয়। 10-60 + 20 ডিগ্রি লিখলে কি আমাদের 80 ডিগ্রি হয়। বাস লিখলাম। তো আমরা এর আগেও সূত্র কথা বলেছিলাম যে কি 10a + b এর সূত্র হচ্ছে 10a + 10b / 1 - 10a 10b, অর্থাৎ উপরে মাইনাস প্লাস হলে নিচে মাইনাস, উপরে নিচে মাইনাস মানে উপরে মাইনাস হলে নিচে প্লাস হয়। তাহলে দেখো এখানে মাইনাসের সূত্র, তো আমরা সূত্র অ্যাপ্লাই করি। এখানে 10-20 অক্ষত অবস্থায় রইল। তো এখন দেখো এখানে 10-60 ডিগ্রি - 10-20 ডিগ্রি / 1 - 10a 10b, অর্থাৎ 10-60 ডিগ্রি 10-20 ডিগ্রি। বাস এই হচ্ছে 10a - b এর সূত্র অ্যাপ্লাই করলাম। তো এখানে 10a + b এর সূত্র অ্যাপ্লাই করব। তো 10a বলতে 60 ডিগ্রি প্লাস 10b বলতে 20 ডিগ্রি / 1। এখানে যেহেতু উপরে মাইনাস এজন্য কি নিচে প্লাস হয়েছে, এখানে উপরে প্লাস এজন্য এখানে মাইনাস হবে। 10-60 ডিগ্রি × 10-20 ডিগ্রি। বাস আমরা কি সূত্র অ্যাপ্লাই করে ফেললাম। তো এখন দেখো যে কাজটা করব, 10-20 ডিগ্রি আছে। তো 10-60 ডিগ্রির মান তোমরা অবশ্যই 9-10-এ পড়েছ। 10-60 মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে √3 লিখি। √3 - 10-20 ডিগ্রি। আর এখানে দেখো 1 + √3 × 10-20 ডিগ্রি। আর এদিকে দেখো √3 + 10-20 ডিগ্রি এবং 1 - √3 10-20 ডিগ্রি। বাস তো যেহেতু মাঝখানে গুণ হিসাবে আছে, দেখো এখানে একটা সূত্র দাঁড়ায় সেই 9-10-এর a - b × a + b (² - b²) নিচেও a² - b² সূত্র। তো তাহলে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করি নিচে। চলো 10-20 ডিগ্রি আছে লিখলাম। তাহলে √3-এর উপরে স্কোয়ার মাইনাস এখানে 10-20 ডিগ্রি এর উপরে স্কোয়ার বাই 1 - √3 10-20 ডিগ্রি এর উপরে স্কোয়ার। তাহলে দেখো a² - b² সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, 3 এখানে 10² 20 ডিগ্রি, আর এখানে আছে 1 - 3 10² 20 ডিগ্রি। যে স্কোয়ার রুটটা কেটে যাবে এবং 10-এর উপরে কি স্কোয়ার হবে। বাস তাহলে দেখো এই 10-20 ডিগ্রি দিয়ে আমরা যদি উপরে সবাইকে গুণ করি তাহলে দেখো কি হয়, 3 10-20 ডিগ্রি মাইনাস 10³ 20 ডিগ্রি বাই 1 - 3 10² 20 ডিগ্রি। বাস তাহলে এখন দেখো আমরা কি করলাম, যে এই 10 দিয়ে যখন এদেরকে গুণ করলাম এখানে একটা সূত্র হয়ে গেছে 10-3 এর সূত্র, 3 10a - 10³ বাই 1 - 3 10²। এটা হচ্ছে 10-3 এর সূত্র। তো 10-3 এখানে এ বলতে 20, তার মানে এতটুককে আমরা লিখতে পারি এরকম। দেখো তার মানে এই পুরো অংশকে আমরা লিখতে পারি 10-3a, এ বলতে 20 ডিগ্রি। বাস তাহলে দেখো এখানে 10 আমার কিন্তু এতটুকু সমান কি পি ছিল। যদি তুমি পি প্রত্যেকটা লাইনের পাশাপাশি লিখতে চাও লিখবে, এবং যদি শেষে লেখো কোনো সমস্যা নাই, শেষে লিখলেও। তাহলে দেখো 10 এখানে 60 ডিগ্রি। তো 10-60 ডিগ্রির মান কি আমাদের, 10-60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে P = √3 প্রুফড। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছিল, মানে কি সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে। তার মানে কি পুরা সৃজনশীলটাই আমরা সম্পূর্ণটা করে ফেললাম। তো আমাদের একটা সৃজনশীল অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের বইয়ের মধ্যে এরকম বহু সৃজনশীল আছে, এটার সাথে মিলে অনেকগুলো সৃজনশীল আছে। ওই সৃজনশীলগুলোর সবগুলোর তোমাদের বাড়ির কাজ, এবং ওই কাজগুলো করে এবং SMS-এর মাধ্যমে
অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবে যে আমরা মানে কী কী অঙ্ক করতে পেরেছো এবং কী কী প্রবলেম, হ্যাঁ, জানাইলে আমি কি তোমাদের ওই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো এখন আমরা আরেকটা সৃজনশীল করে ফেলি। তো দেখো আরেকটা সৃজনশীল করার জন্য যে উদ্দীপক দরকার, প্রথমে চলো উদ্দীপকটা আমরা করি। বুঝছে? তো দেখো আজকের দ্বিতীয় সৃজনশীল এর উদ্দীপক হচ্ছে যে দৃশ্যকল্প হচ্ছে ত্রিভুজ এবিসি পরিসীমা 2s, পরিসীমা 2s হলে ক নাম্বার বলছে, সম্পূর্ণ প্রশ্নটাই আমি তোমাদের সুবিধার জন্য উঠাই দিতেছি। cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। এরপর খ নাম্বার প্রশ্ন হচ্ছে sec b equals to sec c sec a হলে দেখাও যে tan a সমান 2 cot c, এটা দেখাইতে বলছে। এবং গ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে দৃশ্যকল্পের আলোকে 4s into s minus b equals to 3ca হলে বিকোণের মান বের করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। যে এই অবশ্যই দেখো সৃজনশীলটা দ্রুত উঠায় নাও এবং উঠায় নেওয়ার পরে আমরা এখন কি যে পরবর্তী অঙ্কে চলে যাব। তো দেখি তোমরা কে কি কমেন্ট অথবা লাইক বা শেয়ার কি করেছো। তো এখনও অনেকে দেখতেছো, কিন্তু মানে কি লাইক কমেন্ট শেয়ার এ জাতীয় কিছুই করতেছো না। তো এরকম কিছু একটা মানে অঙ্কগুলো ভালোভাবে দেখো এবং না বুঝলে অবশ্যই আমাকে জানাও। তাহলে এটা কিন্তু আমাদের 4, এটা কিন্তু ডেল নয় 4। তো এখন দেখো আমরা যে অঙ্কটা উঠাইছি, তো এখন চলো আমরা ক নাম্বার থেকে কি আস্তে আস্তে করা শুরু করি। হ্যাঁ, এবং প্রশ্নগুলো কি অবশ্যই মনে রাখবে এবং খাতায় উঠিয়ে ফেলবে। তো দেখো আমরা ক নাম্বার করতেছি। তো ক নাম্বার করার জন্য যে কাজটা আমাদের প্রথম দরকার, cos c প্লাস cos d বাই cos c মাইনাস cos d এর সূত্র। তো cos c প্লাস cos d এর সূত্র কি দেখো, cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে যখন প্লাস হয় তো তখন কি দুটোটাই cos। আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে cos এর নিয়ত ভালো না, অর্থাৎ cos যখন নেগেটিভ হয় দুটোটাই সাইনকে দিয়ে দেয় এবং কি মানে রাগ করে ফেলে দেয়, তার মানে কি একটু উলট পালট করে দেয়। তাহলে দেখো এখানে উপরে যখন প্লাস তখন cos দুটোটাই cos নেয়, cos 75 ইন্টু 15 ডিগ্রি বাই 2 ইন্টু cos 75 মাইনাস 15 ডিগ্রি বাই 2। যখন মাইনাস তখন দুটোটাই সাইনে নেয়, সাইনকে দিয়ে দেয়, সাইন c প্লাস d বাই 2 অর্থাৎ 75 মাইনাস 50 ডিগ্রি বাই 2। এরপর সাইন d মাইনাস c বাই 2। তো d মাইনাস c বাই 2 মানে কত, এখানে d হচ্ছে 15 ডিগ্রি আর c হচ্ছে 75 ডিগ্রি বাই 2। বাস, তাহলে দেখো এই 2 কাটা, এখন উপরে থাকে কত cos 75 এবং 50, কত হলো 15 এবং 17 19 হয়েছে। তো 19 যদি আমরা দুইটা ভাগ করি 45 ডিগ্রি, আর এখানে cos, এখানে দেখো 70 থেকে গেলে
60 ডিগ্রি থাকে, 15 চলে গেলে এই 60কে 2 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি। তো নিচে সেম ঘটনা, এখানে সাইন 45 ডিগ্রি এবং সাইন দেখো যদি 50 চলে যায় মাইনাস 30 ডিগ্রি। বাস। তো এখন দেখো এখানেও তোমার 45 কস বাই সাইন। তো এতটুকুতে যদি আমরা একটু ভাগ করে দিই, ভেঙে দিই, এই দাগটা যদি ভাগ করে দিই, অর্থাৎ দ্বিতীয় লাইনে তোমরা প্রয়োজনে করে নিতে পারো। তো এখানে দেখো কস বাই সাইন তার মানে কি এটাও কট, এটাও কি কট। তাহলে এখানে কী লিখতে পারি, কট 45 ডিগ্রি আর এখানে কট 30 ডিগ্রি। কিন্তু এর আগে একটা মাইনাস থাকার কারণে কি প্রথমে আমরা একটা মাইনাস দিয়ে দিব, এই মাইনাসের কারণ সাইন মাইনাস থিটার মানে আমরা জানি মাইনাস সাইন থিটা। বাস। তাহলে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, 10-এর উল্টা। তাহলে দেখো এখানে মাইনাস √3, দ্যাট ইজ অ্যান্সার। তার মানে কি ক নাম্বার অলরেডি আমরা করে ফেললাম। তো এখন চলো আমরা কি খ নাম্বারে চলে যাব। তো এখন আমাদের খ নাম্বার যে প্রশ্ন আমার হাতে আছে, দেখো খ নাম্বার করব। তো খ নাম্বার করার জন্য আমরা মুছে ফেলি। ক্ষয়ের মধ্যে তোমরা যে প্রশ্ন তোমরা উঠিয়েছো ওখানে অবশ্যই আছে, দেখো ক্ষয়ের মধ্যে আছে যে দেয়া আছে sec b সমান, লেখো দেয়া আছে, আমরা করতেছি এখন খ sec b সমান sec c ইন্টু sec a, এটা আমাদের দেয়া আছে। তাহলে দেখো এখন যদি স্যাককে আমরা উল্টে দিই 1/cos b লিখতে পারি, 1/cos c 1/cos a। বাস। এখন সব উভয়কেই আর গুণন করে যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে cos b সমান লিখতে পারি cos a cos c। এই হলো আমাদের দেয়া আছে, কাজ করে নিলাম। এখন কি আমাদের কাঙ্ক্ষিত যে মান দেয়া আছে ওই মানটার মানে কি যে রাশিটার মান বের করতে হবে, অর্থাৎ দেখাইতে হবে 10 এর সমান 2 cot c। তো এটা দেখানোর জন্য আমরা কি পরবর্তী কাজে এগিয়ে যাই। চলো এখন দেখো ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসেবে আমরা জানি a + b + c সমান পাই, মানে 180 ডিগ্রি। যেহেতু এখানে বি আছে, শুধু বিটা এই পাশে রাখবো আর সব এই পাশে নিয়ে যাব। তাহলে b = পাই মাইনাস a + c। বাস। এখন যে কাজটা করব, যেহেতু এখানে কজ আছে এই জন্য উভয় পক্ষে আমরা কি কজ নিব, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখানে কজ নেই, cos b লিখলাম, আর এই পাশে কি cos পাই মাইনাস a + c লিখতে পারি। তাহলে দেখো এখানে তো cos b আছে লিখলাম। এখন দেখো পাই, আমরা কোয়াড্রেন্ট সিস্টেম তোমাদের শিখিয়েছিলাম, পাই মানে 180 ডিগ্রি, 2টা 90, যদি 90 জোর হয় তাহলে cos-cos-ই থাকবে এবং কোয়াড্রেন্ট গুনবো। তাহলে দেখো 180 মানে কি দ্বিতীয় কোয়াড্রেন্টে কজের জন্য মাইনাস, এই জন্য মাইনাস cos a + c। তাহলে দেখো এখানে cos b সমান মাইনাস, এখানে যে সূত্র করো cos a + c, প্লাস হলে কজের জন্য মাইনাস হয়, তাহলে cos a cos b অর্থাৎ cos c এবং মাইনাস, তো মাইনাস এই মাইনাসের কারণে এই মাইনাস কি প্লাস হয়ে যাবে। এখন এখানে কি sin a sin c। বাস। এখন কি কাজ করব, দেখো এই cos b এর মান অলরেডি লিখে ফেলি। cos b এর মান আছে cos a cos b, cos a cos c আর প্লাস এটা এই পাশে নিয়ে আসলাম, cos a cos c = sin a sin c। বাস। তো দেখো আশা করি যে যতটুকু অঙ্ক করেছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের বাড়ির কাজগুলো হচ্ছে যে এই সৃজনশীলগুলো করবে এবং করে কোনো সৃজনশীলের প্রবলেম হলে মেসেঞ্জারে ছবি পাঠাবে এবং সেটা আমরা দেখব। তোমরা একজনও আপাতত পাঠাও নাই, তো এখন থেকে কি অবশ্যই পাঠাবে এবং এর উপরে ভিত্তি করে তোমাদেরকে কি ইয়ারছেন যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করা হবে। তো সেজন্য খুবই সাবধান। দেখো তো
তাহলে আমাদের দুইটা কজে করছি, তাহলে 2 cos a cos c ইকুয়ালস টু সাইন এ সাইন সি। তো দেখো এখানে আমাদের এখানে 10 মানে cos c রাখবো আর সব ওই পাশে নেওয়া যায়, 2 cos c বাই সাইন সি, আর এদিকে সাইন এ বাই cos a। এই cos a কে ওই পাশে নিয়ে গেছি, সাইন সিকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 2 সাইন সি বাই cot c অর্থাৎ cot c, আর এখানে 10a, তাহলে অতএব 10a সমান 2 cot c রুট। তো আশা করি কি অঙ্কটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কি এর গ নাম্বার অঙ্কে চলে যাব। তো দ্রুত উঠায় নাও এবং গ নাম্বার অঙ্কটা আমরা অলরেডি করব। দেখো এই গ নাম্বার অলরেডি দেখেছ যে এটা ছিল আমাদের মানে উদ্দীপক, আর এই উদ্দীপকের মধ্যে গ নাম্বারে বলা আছে 4s ইন্টু s মাইনাস বি ইকুয়াল টু 3c হলে বি কোণের মান বের করতে ত্রিভুজের। তো আমরা s বলতে কি জানি এটা জানো কিনা, এখানে যে s ব্যবহার করেছি আমরা 9এও দেখেছিলাম, s মানে হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা তো একটা ত্রিভুজের 3টা বাহু যদি ছোট হাতের এ বি সি হয়, এই 3 বাহুর যোগফল কি পুরা পরিসীমা, s মানে অর্ধপরিসীমা, একে 2 দ্বারা গুণ করলে কি মানে কি সম্পূর্ণ পরিসীমা পাওয়া যায়। তার মানে কি 2s সমান a প্লাস বি প্লাস সি আমরা জানলাম। তো এখন কি আমরা অঙ্কের মধ্যে ওই এসের জায়গায় 2s বের করে তারপরে কি মান বসায় দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলো আমরা এখন অঙ্কটা করি। দেখো গ নাম্বার অঙ্ক দেয়া আছে, কি দেয়া আছে দেখো, দেয়া আছে আমাদের 4s ইন্টু s মাইনাস বি ইকুয়ালস টু 3c, এই হলো আমাদের অঙ্ক। তো এখন দেখো, আচ্ছা দেখো তাহলে কি করব, এই 4কে আমরা ভেঙে নেই, কি 2s ইন্টু 2 ইন্টু s মাইনাস বি ইকুয়ালস টু 3ca বাস। এখন দেখো 2s ইন্টু 2s মাইনাস 2b ইকুয়াল টু 3ca, মানে 2 দ্বারা আমরা গুণ করে ফেললাম। তো আমরা 2s এর মান কি জানি, a প্লাস বি প্লাস সি। তো দেখো এখানে আমরা 2s এর মান বসাই দিই, a প্লাস বি প্লাস সি, এই 2s এর মানও a প্লাস বি প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 3c। তো দেখো a প্লাস বি প্লাস সি লিখলাম, তো দুইটা বি চলে গেলে এখানে থাকে হয়তো বি প্লাস সি, সরি a প্লাস সি মাইনাস বি থাকে সমান 3ca। এই হলো আমাদের একটা ফর্মে চলে আসছে। এখন দেখো আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিই, a প্লাস সি নিলাম এবং বি পরে নিলাম, এতটুকু একটা ধরলাম, এইভাবে সাজাইলাম, আর এখানে a প্লাস সি ইন্টু বি এইভাবে সাজাইলাম 3ca। তাহলে দেখো তো এটা যদি এ ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আশা করি তোমরা বুঝেছ। তো দেখো a প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 3ca বাস। তো দেখো আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। তা দেখো এখন a প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলে a স্কোয়ার প্লাস 2ca প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 3ca ইকুয়ালস টু 0। আমরা সব এই পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সিএ থাকে, একটা সি কাটা। তো এই সিএ কে আমরা ওই পাশে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সিএ। তো দেখো একটু করে লিখি, দেখো এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সিএ। তো এই সিএ কে আমরা নিচে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সিএ ইকুয়ালস টু 1।
তো দেখো এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানেও 2 লিখতে পারি। আর আমরা আগের ক্লাসে অলরেডি সূত্র দেখিয়েছিলাম যে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2c এ থাকলে cos b, আর সূত্র মনে রাখার সহজ কৌশলও বলেছিলাম। সেই কৌশলটা কি, যেটা মাইনাস থাকবে ওটাই কি কজের সাথে হবে। তার মানে এখানে b মাইনাস, তাহলে কজের সাথে কি b হবে, এবং কজের সাথে যখন হবে সেটা কোণ হবে, আর কোণ হলে বড় হাতের b হবে, আর বাহু হলে ছোট হাতের b হবে। তাহলে দেখো b ইকুয়ালস টু হাফ। তো আমরা 9 10-এ শিখেছি কজ হাফের মান কত ডিগ্রি বলো তো দেখি। তো কজ হাফের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি। তার মানে কি বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল এটাই যে বি কোণের মান চেয়েছে। তো আমরা বি কোণের মান অলরেডি বের করে ফেলেছি। আশা করি যে তোমরা কি সকলে ভালো আছো এবং ক্লাসগুলো সুন্দরভাবে উপভোগ করতেছো। তো তো কারো যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে মেসেঞ্জারের মাধ্যমে জানাবে, এবং তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হলো যে এই সপ্তম অধ্যায়ের যে সমস্ত সৃজনশীল আছে সবগুলো করে আমাকে ছবি উঠায় মেসেঞ্জারে পাঠাবে, এবং সেখান থেকে আমি সলভ করে দিব। এবং কারো কোনো প্রবলেম হলে সেটা তোমার মেসেঞ্জারে কলের মাধ্যমে অথবা লিখিতভাবে আমি তোমাকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এই বলে আমার ক্লাস থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অফ করেন।